রিপ্রেজেন্টেশন অফ টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলবো? টেস্ট ক্রস ওয়ান টাইপ অফ ক্রস by which we can identify the genotype of a particular organism or particular zygote। কি পজিশনে আছে সেটা আমরা তার জাইগোটের চেহারা দেখে আমরা বুঝতে পারব। টেস্ট ক্রস প্রথমে মনে করি ব্যাক ক্রস। ব্যাক ক্রস, ব্যাক ক্রস মানে এটা একটা জেনারেশন, জেনারেশন 1, এটা একটা জেনারেশন 2, এটা কোনো জেনারেশন 3। এই এর সঙ্গে পিছন দিকে যদি কোনো ক্রস হয় তখন তাকে আমরা ব্যাক ক্রস বলি। ভালো করে বুঝে নাও, এইভাবে কিন্তু কোথাও বোঝাবে না। তাহলে এইভাবে যদি কোনো ক্রস হয় তাকে আমরা ব্যাক ক্রস বলি, মানে ব্যাকে যাচ্ছি, ক্রসটা করছি কোথায় না ব্যাকে যাচ্ছি। এবার যেটা বোঝার সেটা হচ্ছে যে ব্যাক ক্রস অলওয়েজ টু টাইপ। ব্যাক ক্রস একটা হচ্ছে সিম্পল ব্যাক ক্রস, একটা হচ্ছে টেস্ট ক্রস। মানে ব্যাক ক্রস মানে পিছন দিকে যাওয়াটাই ব্যাক ক্রস। তাহলে অল ব্যাক ক্রস ইজ নট টেস্ট ক্রস। টেস্ট ক্রস হচ্ছে এমন একটা, এই একটা মনে করো অর্গানিজম, এই অর্গানিজমটার জিনোটাইপ কি আছে, কি আছে সেটাকে আমরা জানতে চাই। এটা মনে করো এরকম একটা লম্বা একটা গাছ, এই লম্বা গাছটা জিনোটাইপ টি, ক্যাপিটাল টি হতে পারে অথবা ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। তাহলে কী করে বুঝবো? না, যার টেস্ট করতে হবে তার সঙ্গে সেই প্রজাতির, একই প্রজাতির ডবল রিসেসিভ প্ল্যান্টের সঙ্গে আমাকে ক্রস করাতে হবে। ডবল রিসেসিভ বলতে কি, ক্যাপিটাল টি, এবং এই ক্রস যখন ঘটাচ্ছি দুরকম রেজাল্ট আসতে পারে। একটা আসতে পারে 1:1 রেশিওতে, কি লম্বা এবং শর্ট আসতে পারে। আরেকটা আসতে পারে 100% হয় লং অথবা শর্ট আসতে পারে। এটা ভালো করে বোঝো, তাহলে কিন্তু দ্বিসংকর জননটাও বুঝতে পারবে। কীরকম হবে? মনে করো আমি জানি না এর ক্রস কি, তাহলে সেই হিসাবে আমি কিভাবে বুঝতে পারবো যেটা টেস্ট ক্রস হবে না টেস্ট ক্রস এটা তোমার কী ধরনের, এটা আমি যেটাকে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার এনসিইআরটি থেকেই আমি নিলাম উদাহরণটা। আমি অন্যভাবে নিতে পারতাম কিন্তু এখানে নিয়েছি, কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেনটা দেবে। এখানে দেখো ডব্লু, ক্যাপিটাল ডব্লু স্মল ডব্লু দিয়েছে, ভাবার কোনো কারণ নেই যে ওরে বাবারে কী জিনিস। আরে ডব্লুর জায়গায় তুমি ক্যাপিটাল টি মনে করো, স্মল ডব্লুর জায়গায় স্মল টি মনে করো, ব্যাস ক্লিয়ার। ঠিক আছে, ক্যাপিটাল ডব্লু মানে হচ্ছে ডমিনেন্ট আর স্মল ডব্লু মানে রিসেসিভ। তো এখানে বলে দেওয়া হচ্ছে কি হোমোজাইগাস রিসেসিভ, সেটা হচ্ছে ডাব্লু। এখানে হতে পারে স্মল টি একদম খাটো। তাহলে সাদা রঙের এটা হচ্ছে হোয়াইট, আর এর বার করতে হবে, এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এটা বার করতে হবে। এই হচ্ছে পার্পল কালার। কীরকম দেখতে না, এর কালারটা হচ্ছে ভায়োলেট, পার্পল না দিয়ে ভায়োলেট দিই, ভায়োলেট কালার। এই ভায়োলেট কালারটা দু রকমের হতে পারে যদি লম্বা হতো। তাহলে দু রকমের আমি করছি ক্রস। এবার এখানে তুমি তো উদাহরণ পাচ্ছ, আমি অন্যভাবে উদাহরণ করছি। মনে করো ক্যাপিটাল টি হতে পারত যদি তার সঙ্গে স্মল ডাবল রিসেসিভ, কিন্তু ডাবল, এইটাকে আমাকে জানতে হবে এইটা কী ধরনের লম্বা।
এটা করলে পরে 100% ক্যাপিটাল টি স্মল টি আসবে, সব গাছ লম্বা হবে, তাহলে 100% লম্বা। অতএব বলে দিতে পারছি যে এই যে উদ্ভিদটা ছিল এটা হচ্ছে ডমিনেন্ট, ডাবল ডমিনেন্ট, একদম শিওর। আবার যদি দুটো ছোট একদম ছোট গাছই হয় তাহলে আর তার টেস্ট কস করতে হয় না, তবু আমি করে দেখাচ্ছি। মনে করো এই গাছটা তো ডাবল ডিসিজি, মানে এটা ছোটো গাছ, এর আর কী টেস্ট কোর্স করবো? তো যদি করতে হতো তাহলে আমাকে স্মল টি দিয়ে করতে হতো, তাতেও দেখতাম কি স্মল টি মানে 100% স্মল টি পাবো, অতএব সেটাও 100%। কিন্তু এই লম্বাটাকে মনে করো, এই লম্বাটার ক্ষেত্রে যদি এরকম কেসটা হতো, ক্যাপিটাল টি স্মল টি হতো, তার সঙ্গে আমি টেস্ট কস করাচ্ছি স্মল টি দিয়ে, তাহলে কী হবে? এর গ্যামেট কত? দু রকমের গ্যামেট হবে। এর গ্যামেট হবে একটা ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি হবে গ্যামেট। এর দু রকম গ্যামেট হবে, ক্যাপিটাল টি স্মল টি। আর এর ক রকমের গ্যামেট হবে? এক রকমের গ্যামেট হবে। আমি এর সঙ্গে নিয়ে আসলাম এখানে স্মল টি, এখানেও আবার একটা স্মল টি। তাহলে কি আসলো না 50% হচ্ছে লম্বা আর 50% হচ্ছে শর্ট, তাহলে 1:1। যখন রেজাল্ট 1:1 আসবে তখন যার আমি টেস্ট রেজাল্ট করছি সেটা হাইব্রিড, যখন 100% রেজাল্ট আসবে একই রকম তখন সেটা হাইব্রিড নয়, সেটা পিওর লাইন। ঠিক একইভাবে এনসিইআরটি করেছে, খুব ভালো সুন্দর ডায়াগ্রামটা সৃষ্টি করার চেষ্টা করেছে। এটাও রিসেসিভ, এটাও রিসেসিভ। তাহলে এর সঙ্গে যদি ডাবল ডমিনেন্ট থাকতো তাহলে প্রত্যেকটাই দেখো কি হয়েছে না ভায়োলেট হয়েছে, তাহলে অল ফ্লাওয়ার্স আর ভায়োলেট। তাহলে আননোন ফ্লাওয়ারটা কি আসলো? হোমোজাইগাস ডমিনেন্ট, পরিষ্কার বুঝতে পারলাম। আর এখানে কি হাফ ফ্লাওয়ার 50% ভায়োলেট আর 50% হোয়াইট, ভায়োলেট আর হোয়াইট। তাহলে আমি বলতে পারি কি না এটা 1:1 অনুপাতে এসছে, তাহলে হাফ এটা এসছে, হাফ এটা এসছে। অতএব এই ফ্লাওয়ারটা তখন কি না আমি বলতে পারি যে এটা ইন্টারপ্রিটেশন কি হেটারোজাইগাস ফ্লাওয়ার। ক্লিয়ার হলো? এই চারটিখানিক ব্যাপার, এমন কিচ্ছু নেই এর মধ্যে রে বাবা। যদি মনে করো এটা ডাইহাইব্রিড ক্রস হয় তখন কি করে করব, তখন কি করে বুঝবো? এটা একটা বিরাট প্রশ্ন হয়তো তোমাদের কাছে। কিছুই না, আমি দেখাচ্ছি তোমার। ডাইহাইব্রিড ক্রসে কি আমরা নিয়েছিলাম ভালো করে বোঝো। পিতে নিয়েছিলাম কি ওয়াই আর, এটা যদি মেল হয় এর সঙ্গে ক্রস ঘটাচ্ছি কার না স্মল ওয়াই স্মল আর, এটা ফিমেল। তাহলে এটাকে কি ক্রস পলিনেশন করলাম। তাহলে গ্যামেট, এখানে আমি পাবো গ্যামেট কত রকমের হতে পারে দেখো তুমি তাকিয়ে। এখানে যদি ক্রসিং ওভারও ঘটে একই রকমেরই গ্যামেট করবে, তাই না? গ্যামেটে আমি বলেছি গ্যামেট কত রকম আসতে পারে, তাহলে আমাকে হেটারোজাইগাস, এখানে কোনো হেটারোজাইগাস নেই, তাই তো? তাহলে হবে একরকমই গ্যামেট, তার মানে একটা গ্যামেটই আমি নিয়ে আসি এখানে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানেও একরকমই গ্যামেট হবে, ক্যাপিটাল স্মল ওয়াই স্মল আর। তাহলে এই গ্যামেট কিন্তু দুটোই, একটা গ্যামেট এই একটা, যে জাইগোট হয়ে গেল তখন এটা হয়ে গেল F1। এবার এই F1 রে আমরা কি করব না এর আমরা গ্যামেট তৈরি করতে হবে, কারণ এখানে আরেকটা একই গাছ নিতে হবে, একই গাছ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। তাহলে এর সঙ্গে আমরা কি করব না সেলফিং করব। সেলফিং করলে পরে আমরা কি পাবো না F2 জেনারেশনে পাবো। তাহলে এর থেকে গ্যামেট কী আসতে পারে দেখো, খুব সোজা জিনিস। এর থেকে গ্যামেট আসতে পারে কি, প্রথমে আমি মনে কর এই অংশটা, এই অংশটা আমি এখানে লিখছি, তাহলে কি আসবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেট আসবে,
আর স্মল ওয়াই স্মল আর একটা গ্যামেট আসবে। এবার যদি এখানে ক্রসিং ওভার হয় তাহলে আসতে পারে কি দেখো ক্যাপিটাল ওয়াই আর স্মল আর কি আসতে পারে স্মল ওয়াই আর হচ্ছে ক্যাপিটাল আর। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। ঠিক সেম জিনিস কিন্তু এবার আমি এখানেও বসাবো। তাহলে তার আগে আমি এখানে বসাচ্ছি সেম জিনিস, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। তাহলে এটাকে যদি আমি মেল গ্যামেট মনে করি, যেটা ওখান থেকে এসছে একটার থেকে, আর এটাকে আমি যদি ফিমেল গ্যামেট মনে করি, এটা এসছে কোথার থেকে না এইটার থেকে গ্যামেট যে সৃষ্টি হয়ে সেটা এখানে এসছে, আর এর থেকে গ্যামেট সৃষ্টি হয়ে এটা এখানে এসছে। গুড, এখানে এসছে। তাই যদি হয়, এবার আমি কি করব, আমি এটাকে একদম ম্যাথমেটিক্স, পরিষ্কার ম্যাথমেটিক্সে চলে যাব। এই একবার পড়িয়ে দিচ্ছি এবং কিভাবে এটা বুঝতে হবে খুব ভালো করে বুঝে নাও। যখনই যা লিখতে হয়, এটা 12-এ বলতাম, এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না, এখন সব একই। কি করব না, যে কোনো একটা আগে লিখব। তাহলে ওয়াই আর, তারপরে ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর, ওপরটা লিখছি শুধু ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর। খুব সুবিধে। তোমরা 12-এ কী করেছে আমি জানি না, আমার কাছে যারা পড়ে তারা এইভাবেই করে। তারপরে কি এরকম দুটো করে দাগ, সবগুলোতে দুটো করে দাগ। আমি আর দাগ আর দিচ্ছি না, একটা করে দিয়ে নিচ্ছি, সুবিধা হয়। এতে কি হয়, সুবিধা হয়। এবার আমি লিখব কি, এই লাইনটা বাড়াবো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এটাই কি লিখব, এটা লিখব হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর। এই দুটো দাগ দিই কেন, দুটো ক্রোমোজোমকে বোঝানোর জন্য, ঠিক আছে? এখন একটা দিয়ে বোঝাচ্ছি, আসলে দুটো দাগ দেওয়া উচিত, ক্যাপিটাল ওয়াই স্মল আর। নেক্সট আমাকে লিখতে হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর। এখানে লিখতে হবে স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর স্মল ওয়াই স্মল আর। এই যদি পেন্সিল হয় অনেক কুইক হয়, এতে লিখতে অনেক সময় লাগে। তাহলে আমার কি হলো না, আমি ডাইহেব্রিড ক্রসে আমি পরিষ্কার আমি জানি F2-তে কি সে তারও সূত্র আছে, 4×4=16টা আসবে, কারণ গ্যামেট ইন্টু গ্যামেট করলে 4×4=16টা আসে, যেমন ওখানে 2×4 এসেছিল। এবার দেখো হলুদ গোল, আগে আমি হলুদ গোল করি। হলুদ বলতেই আমি কি ক্যাপিটালটা সবসময় ক্যাপিটাল লেটারটা প্রকাশ পাবে, সঙ্গে স্মল থাকলেও কিছু যায় আসে না। দেখো আমি খুব ইজিভাবে
কোনো কিছু না চিন্তা করেই আমি কিন্তু খুব ইজিভাবে এই লাইনটা কিন্তু টানতে পারি। এটা কটা আছে? 9টা আছে। তুমি 9টা হবে, 9টা কি হবে? 9টা হবে হলুদ গোল ইস্টু, ঠিক আছে? তারপরে কি করতে পারি? তারপরে আবার না চিন্তা ভাবনা করেই সোজা, কারণ আমি তো আগেই সব ঠিক করে দিয়েছি। তার মানে এইটা, এটা আর এটা, তাহলে এই যে তিনটে, এই তিনটে কি হতে পারে? ওটাকে বলেছে হচ্ছে হলুদ গোল। তাহলে এখানে কি কি আছে? বাবা, স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই তো একই রকম হয়ে গেছে। হ্যাঁ, ক্যাপিটাল ওয়াই, তাহলে হচ্ছে হলুদ কুঞ্চিত, তাহলে এটা হবে হলুদ, এটা হবে তিনটা হবে হলুদ কুঞ্চিত। নেক্সট যেটা, সেটাকে আমি একটু অন্য কালার দিই। এই তিনটে, এক মিনিট, এই তিনটে, এইটা, এটা, এটা, এটাকে কি করতে পারি? এটাও তিনটে। তো তিনটে কি আছে না, আর আছে, আর সব স্মল ওয়াই, তাহলে হবে এটা কি? সবুজ গোল। এটা হয়ে যাবে সবুজ গোল। আর শুধুমাত্র একটাই আছে, একটা, সেটা হয়ে যাবে সবুজ কুঞ্চিত। তো এই যে ঘটনাটা, এটা আমরা খুব ভালোভাবে শিখে গেছি, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু এখানে যেটা সবচেয়ে মারাত্মক জিনিস, হোমোজাইগাস কতগুলো আছে ভালো করে বুঝতে হবে। পিওর হোমোজাইগাস দুটোই আছে। এই একটা পিওর হোমোজাইগাস, এই একটা পিওর হোমোজাইগাস। আর টোটাল হোমোজাইগাস 4টে আছে, 1 2 3 4। ক্লিয়ার? 4টে হোমোজাইগাস আছে, তাহলে 12টা হচ্ছে হেটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস ইজ টু হেটারোজাইগাস ইজিক্যাল টু কত হবে? 4:12 ইজিক্যাল টু 1:3। এই বলে দিলাম। ক্লিয়ার? এবার যেটা হচ্ছে বোঝা, এখানে এই যে লাইনটা, এই লাইনটাকে কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। এই যে 4টে আছে, এই 4টে লাইন হচ্ছে হেটারোজাইগাস। কি হেটারোজাইগাস না? ডাবল হেটারোজাইগাস। তাহলে ডাবল ডাবল হেটারোজাইগাস কটা? কোথায় গেল? ডাবল হেটারোজাইগাস কটা? 4টে। আর ট্রিপল হেটারোজাইগাস কটা? একটা, দুটো, তিনটে, 4টে। দেখে নাও তাহলে ট্রিপল হেটারোজাইগাস কি কটা আছে? এই তিনটে, এই তিনটেও বড়,
এই তিনটে বড়। এই এই যে জিনিসগুলো দেখাচ্ছি এইখান থেকে তুমি কি আসলে, এইখানে যেটা পেলাম এই অংশটা আমি আরও ভালো করে বোঝাবো, পরে আসছি। এই যে অংশটা পেলাম এটা আমি কি পেলাম, বহিরাকৃতি, তার মানে ফেনোটাইপ 9:3:3:1। তো ব্যাপার হচ্ছে এই 9:3:1 যদি আমি একটা ক্যারেক্টার নিই, এখানে দুটো ক্যারেক্টার নিয়েছি, যদি শুধু গোল নিই, দেখো গোল যদি নিই 9 আর হচ্ছে 3, তাহলে ইজিকল টু কী হবে 3:1, এক সংখ্যক জনন। আবার যদি মনে করো কুঞ্চিত নিই, তাহলে কটা আছে, এই তিনটে এই একটা, তাহলে 3:1। আবার মনে করো হলুদ যদি নিই, তাহলে কটা আছে, এই 9টা আর হচ্ছে তিনটে, তাহলে 3:1। সবুজ রং যদি নিই তাহলে কটা আছে, তিনটে আর এই একটা, 3:1। তাহলে একটা জিনিস পরিষ্কার যে 3:1 এর যদি n করি তাহলে আমি সব ফেনোটাইপ পাবো। যদি 1 করি তাহলে এক সংকর জনন, যদি 2 করি তাহলে 3:3 কত হবে, 3×3=9, আর 3 অক্ষে 3 আর 3 অক্ষে 3, 1 অক্ষে 1। যদি তিনটে হয় তাহলে 3×3=9, মানে তো কী করতে হবে পরপর তো জানো তোমরা ম্যাথমেটিক্স, এরকম গুণ, এই একটা গুণ এই একটা গুণ করলে তাহলে 27×9 এইভাবে আসবে। ঠিক একইভাবে আমরা ওখানে পেয়েছিলাম জেনোটাইপিক রেশিও, কি পেয়েছিলাম F1 বলছি কেন, এক মোনোহাইব্রিড ক্রসে আমরা জেনোটাইপিক রেশিও পেয়েছিলাম 1:2:1। তো এরও n করে দিতে পারি, এর n করে 1 হলে পরে মোনোহাইব্রিড 2 করলে পরে, তার মানে এটা গুণ আবার কী করতে হবে 1:2:1 গুণ করলে কী হবে, গুণ করলে যা দাঁড়াবে তাটা আমি সংখ্যাকেই বলে দিচ্ছি 1:2:2, আমি সাজিয়েই বলছি 4, তারপরে 1:3, নেক্সট 1:3, নেক্সট 1:1, তারপরে 1:3:1:2:2:4, 1:2, 1:2 ভুল বলেছি, 1:2 এটা আসবে রেশিওতে। তো এখানে যেটা আমি বলছিলাম যে এখানে আমি যদি টেস্ট ক্রস করাই তাহলে কার সঙ্গে করাবো, দু রকম হতে পারে। তাহলে আমার ডাবল রিসেসিভ কি হচ্ছে, স্মল ওয়াই স্মল আর অ্যান্ড স্মল ওয়াই স্মল আর। এর সঙ্গে যদি কোনো কারণে হাইব্রিড আসে তাহলে রেশিওটা আসবে 1:1:1:1:1। আর যদি পিওর চলে আসে তাহলে 100% চলে আসবে, একই সেম সিস্টেম একই, সেটা যখন আসবে সেইভাবে আমরা সব করে নেব। তাহলে এই কথাগুলোকেই এখানে আলোচনা করেছে, এত আর ডিটেলস আমি যাচ্ছি না। ল অফ ডমিনেন্স, 2 জেনারেল রুলস করেছিল, সেটা হচ্ছে 2 জেনারেল রুলস যেটা করেছিল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনহেরিটেন্স অফ মোনোভেট ক্রস, একটা প্রিন্সিপাল ল অফ ইনহেরিটেন্স। ফার্স্ট ল ছিল হচ্ছে কি ডমিনেন্স, আর আমরা বাংলা বইতে দেখি ডমিনেন্স অ্যান্ড রিসেসিভ, মানে প্রকটতা এবং প্রচ্ছন্নতা সূত্র। আর সেকেন্ড হচ্ছে সেগ্রিগেশন হচ্ছে কি আলাদা, পৃথকীকরণ। মোস্ট এক্সেপশন ইজ ফাউন্ড, কার ক্ষেত্রে, ডোমিনেন্সের ক্ষেত্রে মোস্ট এক্সেপশন আমরা দেখতে পাই। এইটুকু মনে রাখো, পরবর্তীতে কত এক্সেপশন পাবো আমরা সেটা বুঝিয়ে দেবো, কিন্তু মনে রাখতে হবে তোমাকে লাইনগুলো, ক্যারেক্টার্স আর কন্ট্রোল বাই ডিস্টিংক্ট অর ডিসক্রিট ইউনিট কল ফ্যাক্টরস। এবং মেন্ডেল ইউজ দ্য টার্ম
এলিমেন্টটা, যেটা আগেই বলেছিলাম, কাকে? ফ্যাক্টরসকে ইউজ করেছিল, আর পোল কোরেন্স সেটাকে ফ্যাক্টরস নামকরণ করেছিল, মনে থাকে যেন এটা। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস আর পেয়ার থাকবে, পেয়ার অবস্থায় থাকবে। আর কি? ইন এ ডিসিমিলার পেয়ার অফ ফ্যাক্টরস ওয়ান নাম্বার অফ পেয়ার্স ডোমিনেন্ট অ্যান্ড আদার রিসেসিভ হবে। ল অফ ডোমিনেন্স ইজ ইউজড টু এক্সপ্লেন দ্য এক্সপ্রেশন অফ অনলি ওয়ান অফ দ্য প্যারেন্টাল ক্যারেক্টার। একটা প্যারেন্টের একটাই ক্যারেক্টার হবে মনোমরফিক কেসের ক্ষেত্রে, আর এক্সপ্রেস বোথ ইন F2। F1-এ একটাই প্রকাশ পাবে, আর F2-তে গিয়ে আমরা দেখব রেশিও আলাদা হলে দুটোই প্রকাশ পাবে। এটাই কিন্তু হচ্ছে ল অফ ডমিনেন্স। ডমিনেন্সের কতগুলো বৈশিষ্ট্য। ইট অলসো এক্সপ্লেন দ্য 3:1 রেশিও অবটেন ফ্রম F2। F2-তে 3:1-এ আমরা পাবো। যেহেতু ডমিনেন্ট সেই জন্য তিনটে পাবো হচ্ছে লম্বা, সেটা যে ধরনের লম্বা হোক। আর সেগ্রিগেশন, অলমোস্ট লেস এক্সেপশন ইজ ফাউন্ড, নন ডিসজাংশন, সেখানে দেখতে পাই ল অফ পিউরিটি অফ গ্যামেটস অ্যান্ড ল অফ স্প্লিটিং অফ হাইব্রিডের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। এটুকু শুধু একটু মনে রাখো, পরে বিস্তৃতভাবে এর মধ্যে তো আমাদের ঢুকতেই হবে। দিস ল ইজ বেসড অন দ্য ফ্যাক্ট অফ দ্যাট alleles do not show any blending. Very important line, allele do not show any blending. That both characters are recovered, such as in F2 generation, though one of those is not seen F1. F1-এ যেটা দেখতে পাওয়া যায় না, যদি ব্লেন্ড হয়ে যেত তাহলে F2-তেও কোনোদিন দেখা যেত না, কিন্তু দেখা যায় মানে ব্লেন্ড হয় না, এটাই প্রমাণিত হয়। কোশ্চেন করতে পারে কী করে প্রমাণিত হয়। ব্লেন্ড যদি হতো তাহলে F2-তে সেই যে রিসেসিভ ক্যারেক্টার আর কোনোদিন ফিরে আসতো না। নেক্সট যেটা হচ্ছে আর কি, প্যারেন্টস কন্টেন্ট টু এলে ডিউরিং গ্যামেট ফর্মেশন, ফ্যাক্টরস অফ এলিস অফ পেয়ার্স আর সেগ্রিগেট ফ্রম ইচ আদার, আলাদা হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে এখানে গ্যামেটস আর ভেরি ইম্পর্টেন্ট। গ্যামেটস আর অলওয়েজ পিওর, নট হাইব্রিড। গ্যামেটস আর অলওয়েজ সবসময়ের জন্য শুদ্ধ। গ্যামেটস মানে কি? সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? একটা চরিত্রের ক্ষেত্রে সিঙ্গেল, সেটাও পিওর। 10টা চরিত্র হলে সেটাও পিওর, কোনোদিন ইমপিওর হতে পারে না। গ্যামেট কখনো ইমপিওর হয় না। অফকোর্স নেক্সট কি বলছে, এ হোমোজাইগাস প্যারেন্ট প্রডিউস অল গ্যামেটস দ্যাট আর সিমিলার, দ্যাট ইজ ক্যাপিটাল টি হতে পারে অথবা স্মল টি। হোয়াইল হেটারোজাইগাস গ্যামেট টু কাইন্ডস, ক্যাপিটাল টি অথবা স্মল টি অফ গ্যামেটস তৈরি করবে। ঠিক আছে, নেক্সট আমরা একটু এর মধ্যে ঢুকবো। জাস্ট এটা আমাদের পড়া হয়ে গেছে, তবু আমরা একটু জাস্ট আলোচনা করে যাই। নতুন যেটা আলোচনার সেটাই শুধু করব। ফ্যাক্টরস আলোচনা করেছি, অ্যালিল আলোচনা করেছি, এখানে নোটের মধ্যে কে টার্ম দিয়েছিল বেটসন সে তো দেখবেই। হোমোজাইগাস করেছি, হেটারোজাইগাস করেছি। হেমিজাইগাস যখন ওয়ান সেট অফ জিন প্রেজেন্ট, যেমন মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমে যেহেতু ওয়ান সেট জিন থাকে সেই জন্য বলা হয় হেমিজাইগাস। ইফ ইন্ডিভিজুয়াল কন্টেন অনলি ওয়ান জিন ইন এ পেয়ার, দেন individual is used as hemizygous. Male individual always hemizygous for sex linked gene. ভালো করে মনে রেখো, এটা লাগবে পরবর্তী আলোচনায়। ফেনোটাইপ জানি, জেনোটাইপ জানি, কে নামকরণ করেছেন? ফেনোকপি, এটা আমরা শুনিনি। কি বলছে? ইফ ডিফারেন্ট জেনোটাইপস আর প্লেসড ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, বলছে কি বিভিন্ন জেনোটাইপ বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনে যদি প্লেস করা হয়, দেন দে প্রডিউস সেম ফেনোটাইপ, দ্যাট ইজ কল্ড ফেনোকপি। কারণ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তার জন্য দায়ী। বুঝতে পারলাম? শীতের দেশে গিয়ে যদি আলাদা আলাদা যদি প্রাণীকে রাখো, প্রত্যেকের গায়ে যদি সূচো রাখো, যদি কুকুর বাঘ তারপরে সব রাখো, মানে যাদের রাখবে তাদের গায়ে লোম হচ্ছে, তাহলে দিস ইজ ফেনোকপি।
ফেনোকপি আবারও বলা, ফেনোকপি কিন্তু এনভায়রনমেন্টাল কন্ডিশনটা অ্যাব্রাপ্ট এনভায়রনমেন্ট কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে, পাল্টে গেলে আবার কিন্তু ফিরে আসে। হ্যাঁ, কি বললাম আমি? ডিফাইন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন কি বলছি আমি? ডিফাইন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনে ডিফাইন্ড জেনোটাইপ ডিফারেন্ট, যদি ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনে হয় সেম হতে পারে, ডিফারেন্টও যদি হয় তাতেও অসুবিধা নেই। মনে কর কোনো ডিফারেন্ট কন্ডিশন, এমন একটা কন্ডিশন হলো, মনে কর গরমের জায়গায় আসলো ঠান্ডার দেশটা, ভালো করে বোঝ, আর ঠান্ডারটা যা গেল গরমে, তাহলে কি এর যা চরিত্র হবে এরও তাই চরিত্র হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবং সেম মনে কর এটা ঠান্ডার দেশ, এখান থেকেও গেল একটা, এখান থেকেও গেল, তার ক্ষেত্রেও সেম আসবে। এই কন্ডিশন চেঞ্জ হয়ে গেলে পরে আবার কিন্তু সেই ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হতে পারে। ফেনোকপি কিন্তু পরবর্তী জেনারেশনে যায় না, সাধারণত যায়ই না। হাইব্রিড ভিগার অর হেটেরোসিস, হাইব্রিড ভিগার মানে হাইব্রিড অলওয়েজ উন্নত হয়, সেই জন্য বলে সুপিরিটি। ভালো করে বোঝো, সুপিরিটি অফ অফস্প্রিং ওভার দ্য প্যারেন্ট কল হাইব্রিড ভিগার অ্যান্ড ইট ডেভেলপস ডিউ টু হেটারোজাইগোসিটি। যেহেতু হেটারোজাইগোসিটি থাকে সেই জন্য হাইব্রিডরা অলওয়েজ অ্যাডভান্স দেন প্যারেন্ট। আজ থেকে ভাবো আমাদের পূর্বপুরুষ থেকে তোমরা এখন কত উন্নত, আমাদের থেকেও তোমরা কত উন্নত। তোমরা এই বয়সে যা যা শিখছো আমরা কি তাই থেকে শিখতে পেরেছি? শিখতে পারিনি। হাইব্রিড ক্যান বি মেনটেন ফর এ লং টাইম, ভেজিটেটিভ প্রোগ্রেশন ক্রপস এগুলো মেনটেন করা যায়। হাইব্রিড ক্যান বি লস্ট ইনব্রিডিং, যদি সেলফিং করা হয় তাহলে কিন্তু লস্ট হয়ে যায়। হাইব্রিড ভিগার, লস অফ হাইব্রিড ডিউ টু ইনব্রিডিং ইজ কল ইনব্রিডিং ডিপ্রেশন। এগুলো ইনব্রিডিং ডিপ্রেশন, এগুলো একটু দেখে রাখো, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, এগুলো দেখবে। এগুলো বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন নাম আছে, সেগুলো এগুলো এখানে আলোচনা না করলেও চলবে, তুমি পড়লেই বুঝতে পারবে। কেন মেন্ডেল সাকসেস পেয়েছিল 10 থেকে পড়ে আসছি, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এই কটা কিন্তু একবার দেখে রেখো, দেখলেই তোমাদের মনে থাকবে। প্রত্যেকেই আমরা জানি, কম বেশি প্রত্যেকে আমরা জানি। নেক্সট যেটা হচ্ছে যে ক্রোমোজোম নাম্বার, এটা একটু দেখার দরকার। 4 নম্বর ক্রোমোজোমে থাকে হচ্ছে 3টে জিন, 1 নম্বর ক্রোমোজোমে থাকে হচ্ছে 2টো জিন, এটা থাকে 3টে জিন, আর 5 আর 7-এ থাকে 1টা করে জিন। এটা মনে রেখো, এইটুকু। এবার 4 নম্বর ক্রোমোজোমে কি দৈর্ঘ্যের জিনটা থাকে, ফ্লাওয়ারের পজিশনের জিনটা থাকে, আর যে পড মানে ফলের ওটার শেপটা থাকে। এত মনে রাখতে পারবে কিনা জানি না, কিন্তু পট কালারটা 5 নম্বরে থাকে, সেটা মনে রাখতে পারবে। সিড শেপটা রাখতে পারবে, কালার এগুলো রাখতে পারবে। আর এই রেশিওগুলো তুমি মনে রাখতে পারবে না, কিন্তু 4, 1, 4, 5, 7, 1-এ 2, 4-এ 3, 5-এ 1, 7-এ 1, এই ক্রোমোজোমে এইভাবে জিনগুলো থাকে। তাহলে মেন্ডেল স্টাডিড 7 ক্যারেক্টার্স অন 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেটস। টেকনিক ইউজড বাই মেন্ডেল, কী কী টেকনিক? এমাস্কুলেশন আর ব্যাগিং, এই যে যেগুলো বললাম সেইগুলো একটু পড়ে রেখো, একটু দেখে রেখো বাবা, কারণ এগুলো জানার দরকার আছে। আমি বলতে গেলে সময়টা চলে যাবে, আমি কোর্স শেষ করতে পারবো না। মোনোহাইব্রিড ক্রসের এটা আমার দিব্যি আলোচনা করা আছে তোমার বোঝার সুবিধার জন্য। আবার কিন্তু এখানে টল ড্রপ F1-এ সব হলো, সেলফিং করলাম, তারপরে কি 3:1 অনুপাতে আসলো, তার মধ্যে একটা লম্বা পিওর, 2টো ইমপিওর, একটা এই সমস্ত কিছু এখানে দেখা যায়। চেকার বোর্ড মেথড, হ্যাঁ, পানেট কোন সাল থেকে কোন সালে ছিল, সমস্ত কিছু এটার মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে কনক্লুশন মোনোহাইব্রিড ক্রসে কি, যেটা হচ্ছে ফার্স্ট কনক্লুশন হচ্ছে পোস্টুলেট পেয়ার ফ্যাক্টর থাকে, সেটা আমরা জানি। সেকেন্ড হচ্ছে পোস্টুলেট অফ ডমিনেন্স পড়েছি, সেটাই এখানে একটু ডিটেলসে একবার দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে সেগ্রিগেশন মানে একটার থেকে এই যে এটার থেকে ভাগ হয়ে আসছে এখানে কি এক্সেপশন আছে সব কিন্তু লেখা আছে, নো এক্সেপশন। দেখো এইটার ক্ষেত্রে শুধু বলছি নো এক্সেপশন অফ দিস সেগ্রিগেশন। দ্য সেগ্রিগেশন ইজ এসেন্সিয়াল during meiotic division in all sexual reproduction. Non-disjunction may
এক্সেপশন অফ দিস নন ডিসজাংশন যদি হয়, দেখা গেল কোনো কারণে এক্স এক্স আছে আর হচ্ছে 22টা অটোজোম আছে, এটা ভাঙা উচিত ছিল কি এক্স 22 জোড়া, মানে 44টা, সরি 44টা অটোজোম আছে, এখানে 22টা যাওয়ার কথা ছিল, এখানে এক্স 22টা যাওয়ার কথা, এটা নর্মালি হয়। কিন্তু দেখা গেল কোনো কারণে এটা না হয়ে গেছে ডাবল এক্স ডাবল টু, আরেকটা হয়ে গেছে 0 2 2। এই যে এক্সট্রা গেল না, দিস ইজ কল নন ডিসজাংশন। এই সেগ্রিগেশনটা হয় না, এক্সেপশান, এটা হচ্ছে এক্সেপশান, এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না, খুব রেয়ার ক্ষেত্রে ঘটে। ফর্ক মেথড, ফর্ক লাইন মেথড অফ গ্যামেট ফরমেশন। গ্যামেট ফরমেশনের ফর্ক লাইন মেথডটা তুমি যদি অভ্যস্ত করতে পারো তাহলে খুব ভালো। যে কোনো প্রবলেম তোমার সামনে আসুক না কেন, তুমি এগুলোকে দেখে তুমি বের করে আনতে পারবে। এই যেমন এখানে কি এ বি কটা আছে না, দুটো আছে, হচ্ছে তো দুটোই হচ্ছে তোমার কি বলে হাইব্রিড, তার মানে হেটেরোজাইগাস। তাহলে 2 to the power 2 = 4, তাহলে 4 রকম গ্যামেট হবে পরিষ্কার হিসেব। তাহলে এ, আমি শুধু এটাকে নিলাম এখানে, আর এরই স্মল এটা এখানে নিলাম, তাহলে এর সঙ্গে ক্যাপিটালে যুক্ত হতে পারে, এর সঙ্গে স্মলে যুক্ত হতে পারবে, তাহলে 1/4 একটা, এটা 1/4 গ্যামেট। আবার স্মলের সঙ্গে ক্যাপিটাল বি, ক্যাপিটাল স্মল বি, তাহলে 1/4 টাইপ অফ গ্যামেট তৈরি হতে পারবে, এটা দেখানো হয়েছে, আর কিচ্ছু না। মেইনলি জেনোটাইপ বা ফেনোটাইপের ক্যাটাগরিতে 2 to the power n, টাইপ অফ যদি জেনোটাইপ বের করতে হয় তাহলে 3 to the power n, টাইপ অফ জাইগোট প্রডিউস সেলফিং 4 to the power n, একদম পরিষ্কার হিসেবে, খুব সোজা। এর নাম্বার অফ ক্যারেক্টার আর হেটেরোজাইগাস পেয়ার কি তার উপর ডিপেন্ড করে। তাহলে হেটেরোজাইগাস পেয়ার এখানে হলে 2 2 4, 2 যদি 2 হয় 2 2 4, এখানে যদি 2 হয় তাহলে 2 2 4 2 8, তাহলে জেনোটাইপ কত হবে, সরি 2 মানে 3 3 আর 9, তারপরে ইয়ের ক্ষেত্রে 9টা হচ্ছে জেনোটাইপ হবে, 9 রকমের জেনোটাইপ হচ্ছে তোমার ডায়াবেটিসে, আর ইয়েতে হবে জেনোটাইপ হবে 1 তাহলে 3টে হবে জেনোটাইপ। এগুলো খুব ইজি, এরকম আমি ছক দিয়ে দেবো। এবার যেটা আমি ডায়াবেটিক ক্রসটা এখানে বুঝিয়ে দিই, তারপরে যদি সময় থাকে বলবো পড়ে। ডায়াবেটিক ক্রসটা যেটা হচ্ছে তোমার 2 জিনস, এখানে 2টো জিন নেওয়া হয়েছে। একটা জিন কি, একটা জিন মানে 2 জিনস বলতে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার বা ট্রেড কি হচ্ছে কালার, আর সেকেন্ড হচ্ছে কি শেপ, সরি এই দিকে লিখতে হবে শেপ। এটা হচ্ছে হ্যাঁ শেপ, একটা ক্যারেক্টার, তার হচ্ছে দুটো শেপ, কালার হচ্ছে দুটো, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন। গ্রিনটাকে আমি ছোট্ট হাতের ওয়াই লিখলাম। আর এখানে হচ্ছে শেপ একটা হচ্ছে রাউন্ড, আর একটাকে বলছি আমি স্মল আর, মানে হচ্ছে কুঞ্চিত। এই যে এখানে যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে পিওর লাইন, হোমোজাইগাস, এটাও পিওর লাইন। এই দুটোই হচ্ছে, এটা ডমিনেন্ট ক্যারেক্টার, এটা হচ্ছে রিসিসিভ ক্যারেক্টার। এখান থেকে গ্যামেট আসলো, দিস ইজ গ্যামেট, এখানে গ্যামেট ফর্মেশনটা দেখিয়েছে। আর এখানে হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন বা ইতর পরাগযোগ করলো, তাহলে কি আসবে, একদম যা তখন করে দেখিয়েছি সেই জিনিস এসছে। এবার সেলফিং করে ঠিক দেখো সেইভাবে এসছে, কি এসছে না 9:3:3:1, তাহলে 9:3:3:1, তাহলে 9:3:3:1 যে রেশিওটা পেলাম 9:3:3:1। এর মধ্যে 9টার মধ্যে দেখো এই যে চারটেকে কি বলেছিলাম আমি, ডাবল ডমিনেন্ট, তাহলে আগে 4 বসিয়ে দিই, 9-এর এখানে আগে 4টে বসিয়ে দিই। এবার কি বলেছিলাম, একটা হচ্ছে ফুল, তাহলে এখানে তার আগে 1 বসিয়ে দিচ্ছি। দেখো কত সোজাভাবে তুমি করতে পারো। এবার বাকি রইল কি, এই দুটো আর এই দুটো,
তাহলে এখানে এই দুটো সেম, এটা আর এবং এটা সেম, তাহলে 2 আর এটা সেম, এটা আর এটা সেম, তাহলে ইস টু 2। তাহলে 9টা হচ্ছে হলুদ গোল, এগুলো হলুদ গোল কিন্তু জেনোটাইপের এর পার্থক্য। এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে যদি দেখি তাহলে আমি পার্থক্য দেখতে পাবো 1:2। তুমি দেখো এটা একরকম, এই দুটো একরকম, এটা আর এটা একদম সেম, ঠিক আছে। আবার এর ক্ষেত্রে দেখতে পাবো এটা একক, দেখতে কিন্তু সবুজ গোল কিন্তু তার জিনোটাইপ দুটো আলাদা, তাহলে সেখানেও পাবো 1:2। আর এটা তো একাই আছে, 1:1। তাহলে আমার জিনোটাইপ এবং ফিনোটাইপ দুটোই আমি বুঝে নিলাম। এই যে চার্টটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। এই চার্টটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, যদি না বুঝতে পারো আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেবো। এটা হচ্ছে একটা ডাইহাইব্রিড ক্রস, তার মানে এটা F2 জেনারেশন। তার মানে এখান থেকে এটা এখানে কি এসছে না, F1 থেকে এই গ্যামেটগুলো এসছে, আবার এই গ্যামেটগুলো এসছে। তো এখানে যেটা হচ্ছে পিওর হোমোজাইগাস ডমিনেন্ট হচ্ছে একটা, কোনটা? পিওর হোমোজাইগাস ডমিনেন্ট, ভালো করে বোঝো, এই একটাই আছে 16টার মধ্যে, ক্লিয়ার? পিওর হোমোজাইগাস রিসেসিভ একটাই আছে, ক্লিয়ার? কিন্তু এখানে যে এই যে লাল দাগ দিয়ে যে এরিয়াটা করে দিয়েছি পুরো প্লাস চিহ্নের ওপর লম্বা মানে দৈর্ঘ্যভাবে, সেটা হচ্ছে 2 ডমিনেন্ট জিন প্রেজেন্ট ইন নাম্বার অফ জাইগোট, কটা? 6টা। তার মধ্যে এখানে কি বলছে, যেটা হচ্ছে আমার বলা ভুল হয়ে গেছে, এই যে চারটে যে দিয়েছি সেটা হচ্ছে হোমোজাইগাস প্ল্যান্ট, এগুলো হচ্ছে হোমোজাইগাস প্ল্যান্ট। পিওর হচ্ছে কিন্তু দুটো, তার মধ্যে কিন্তু এটাও হোমোজাইগাস, দেখো ভালো করে, এটা হোমোজাইগাস, তাহলে কটা হোমোজাইগাস প্ল্যান্ট? 4টে হোমোজাইগাস প্ল্যান্ট। নেক্সট, 4টে যদি হোমোজাইগাস প্ল্যান্ট হয়, বাকি সব পড়ে রইল কত? 12টা। সেই জন্য বলা হচ্ছে রেশিওটাকে বলা হচ্ছে কি 4:3, হোমোজাইগাস বাকি যা রইল 1:3 অনুপাতে। নেক্সট কি পড়ে রইল? এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক দেবে, কখন কোনটা দেবে তুমি যদি ছকটাকে ভালো করে বুঝে নাও। এবং আমি আশা করি এই প্রসিডিওরটা আমার জানা নেই, আমি আজ পর্যন্ত কাউকে করতে দেখিও নি, এটা আমার নিজের সৃষ্টি করা। এইখান থেকে যত রকমের কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনের উপরে বেস করে এটাকে আমি তৈরি করেছি। যেভাবে কোশ্চেন আসুক না কেন, তুমি ছকটাকে যদি মনে রাখতে পারো তাহলে সব পারবে। নেক্সট হচ্ছে যে ডাবল হেটারোজাইগাস কটা আছে? আমি জানি 4টে তো পজিটিভলি, প্লাস 2টো আছে, এটাও ডাবল, এটাও ডাবল, তাহলে মোট হচ্ছে 6টা। মোট হচ্ছে কটা? হচ্ছে 1 2 3 4, 6টা। হ্যাঁ, এই 6টা। এবং ডাবল হেটারোজাইগাস হচ্ছে 4টে। ডাবল হেটারোজাইগাস কটা না? এই 4টে, ভালো করে বোঝো, ডাবল হেটারোজাইগাস 4টে, এছাড়া আর নেই। কিন্তু দুটো হচ্ছে ডাবল ডমিনেন্ট, তাহলে মোট হলো কত? ডাবল ডমিনেন্ট জিনস প্রেজেন্ট ইন নাম্বার, এখানে তো 4টে ছিলই, প্লাস এই দুটো ঢুকে গেল, তাহলে ডাবল ডমিনেন্ট জিন হচ্ছে 6টা। ভালো করে বোঝো, ডাবল ডমিনেন্ট জিন 6টা আছে, আর ডাবল হেটারোজাইগাস আছে 4টে, দুটোর মধ্যে কিন্তু ডাবল হেটারোজাইগাস, ভালো করে বুঝে নাও। নেক্সট যেটা পড়ে এলো, 3টে ডমিনেন্ট জিন আছে কটা? 4টে। কার কার? এই 1টা 2টো 3টে 4টে, ক্লিয়ার? আর পিওর হোমোজাইগাস হচ্ছে 2টো, প্রথমে বলে দিয়েছি সে 2টো।
তাহলে এই যে চার্টটা, এই চার্টটাকে কিন্তু ভালো করে বুঝো বাবা, তাহলে কিন্তু সব কিন্তু বোঝা কমপ্লিট। এখানে যেটা হয়েছে, যেটা এইখানে পাওয়ার পয়েন্ট, এটা এনটা এখানে হবে না, এনটা ওপরে হবে। এখানে যেখানে এন নিচে পড়ে গেছে, পাওয়ার পয়েন্টটা ওপরে নেয় না। এই 2^3টা উপরে যাবে, এটা নিচে পড়ে যায়, কিছুতে নিতে চায় না। তবুও চেষ্টা করবো আমি, এই 1টা উপরে যাবে, নিচে যাবে না। এখানে দেখো একটা পসিবল ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট 2^n, যেটা হেটেরোজাইগাস সেটাই গ্যামেট। দেখো কি হতে পারে হেটেরোজাইগাস, এখানে বলা হচ্ছে কি মেন্ডেলিয়ান অ্যানালাইসিস ম্যাথমেটিক হেয়ার এন ইজ ইকুয়াল টু কি হেটেরোজাইগাস পজিশন কতগুলো আছে তার উপর ডিপেন্ড করবে। এইখানে এরকম যদি দিল তাহলে কটা গ্যামেট হতে পারে, 8টা বলো না, তাহলে কিন্তু মার খাবে। এখানে হেটেরোজাইগাস পজিশন একটা আছে, তাহলে 2 রকমের গ্যামেট হবে, পরিষ্কার কথা। জার্ম সেল, এটা জার্ম, মাদার সেল, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, স্মল সি, এই একটাই। হাউ মেনি টাইপস অফ গ্যামেটস উইল বি ফর্ম, তাহলে কি বলতে হবে অনলি 1। কারণ কি পজিশন 2^n = 1 = 2 টাইপস এ স্মল বি, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি, আর ক্যাপিটাল এ স্মল বি স্মল সি। এখানে কতগুলো হবে, এখানে দেখতে পাচ্ছি কথা না, এইটা একটা, দুটো, তিনটে, তাহলে কত হবে 2^3 = কত হবে 2 × 4 = 8। 8 রকমের গ্যামেট হবে, 8 রকমের গ্যামেট হবে। এবং গ্যামেটটা কী করে হবে তুমি করলেই বুঝতে পারবে, খুব সোজা জিনিস, না করার কিচ্ছু নেই। যদি করতে চাও আমি করেও দেখিয়ে দিতে পারি। মনে করো এ দেখো কত সোজাভাবে করা যায়, একবারই করে দেখিয়ে দিই, আর তো করতে হবে না। বি আর হচ্ছে সি, তাহলে এটা একটা গ্যামেট যাবে, এটা একটা চলে তো গেলই। তাহলে কী হবে ক্যাপিটাল বি স্মল সি একটা গ্যামেট, স্মল এ স্মল বি ক্যাপিটাল সি দুটো, 4টে চলে গেল। আবার কী হবে ক্যাপিটাল এ স্মল বি স্মল সি একটা গ্যামেট, স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি দুটো গ্যামেট, তাহলে চলে গেল হচ্ছে +2 = 6। এবার ডাবল ক্রসিং ওভার, ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল সি একটা গ্যামেট, স্মল এ ক্যাপিটাল বি স্মল সি একটা গ্যামেট, +2 = 8। তাহলে এই তোমার যদি এরকম করতে থাকে তাহলে করতে সময় চলে যাবে। তাহলে শর্টকাট মেথড তোমাকে শিখতেই হবে, কিচ্ছু করার নেই, শর্টকাট মেথডটা কিন্তু অবশ্যই শিখবে। আর কি কোনো হরমোন যদি, যেমন জিববারেলিন ইউজ করলে কি হয় না, আমরা জানি যে এই নোট আর হচ্ছে ইন্টারনোট বেড়ে যায়, তাহলে গাছটা এরকম লম্বা হয়ে গেল। তাহলে এই গাছটা একটা ছোট মোটর গাছ ছিল, তাহলে জিববারেলিন দিয়ে তাকে বাড়িয়ে লম্বা করে দিলাম, লম্বা গাছের মতন। এবার এই গাছটার সঙ্গে যদি জেনুইন লম্বা গাছের যদি ক্রস ঘটাই, তার কিন্তু রেজাল্ট আসবে খাটো গাছের এবং লম্বা গাছের যেটা রেজাল্ট সেটাই আসবে, মাথায় রাখো এটা। আর মেন্ডেলিজম কখনোই কিন্তু প্রোক্যারিওটসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, সব সময় ইউক্যারিওটসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ভেরি ইম্পর্টেন্ট। প্রবলেমস করার আগে একটু দেখে নিই যে সেই জায়গাটায় তোমরা আছো কি না। এতক্ষণ এ সমস্ত সবই আলোচনা হয়ে গেছে, এগুলো সব আলোচনা করে ফেলেছি। এই টু জিন যেটাকে বলা হচ্ছে কি ডায়াবেটিক ক্রসের যে গল্পটা, সেটা আমি যা আলোচনা করি সমস্ত আলোচনা এর মধ্যে রয়েছে, একদম A to Z। যা বলেছি মনোহাইব্রিড, দুটো মনোহাইব্রিড মিলিত হয়ে হয়, দেখো সেই লাইনটাও পর্যন্ত এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা কথা 1/4 হবে কেন, কি বৃত্তান্ত, তার ছক, এখানে সব কিছু দেখিয়ে দিয়েছি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট এটাকে বলা হয়নি, এটা একটু বলে দিচ্ছি। ডায়াবেটিক ল অফ অ্যাসর্টমেন্ট মানে কি, যে যখন হাইব্রিডে বা যে কোনো জীবের মধ্যে
জিনগুলো পরস্পর পাশাপাশি জোড়ায় জোড়ায় থাকে, ফ্যাক্টর বা গুণগুলো, তারা কখনোই মিলেমিশে একাকার ব্লেন্ডিং হয় না। গ্যামেট সৃষ্টিকালে তারা পরস্পর যে শুধু পৃথক হয় তাই নয়, প্রত্যেককে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত, এটাই বাংলা কথায় লেখা আছে। তার মানে কি, মনে করো তোমার কাছে ক্যাপিটাল এ বি সি ডি চারটে জিন আছে, তার স্মল এ বি সি ডি আছে, তাহলে এর সঙ্গে ক্যাপিটাল ডি যাবে, কেউ বাধা সৃষ্টি করবে না। ক্যাপিটাল এর সঙ্গে ক্যাপিটাল তো যাবে না, ক্যাপিটালের সঙ্গে স্মল, কারণ দুটো তো আলাদা ইয়েতে থাকবে, এই যে যাবে তাতে কেউ বাধা সৃষ্টি করবে না। দিস ইজ ল অফ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বিন্যাস সূত্র, সেটাই বলা হচ্ছে। এটাকেই এনসিআরটি একটু ঘুরিয়ে লিখেছে। ইন দ্য ডায়াব্রিড ক্রস ফিগার এত দেখা হচ্ছে ফেনোটাইপ রাউন্ড ইয়েলো, রিঙ্কেল ইয়েলো, তাহলে কী কী আছে, রাউন্ড ইয়েলো গোলাকার হলুদ, সবুজ গোলাকার, তারপর হচ্ছে রাউন্ড গ্রিন এবং হচ্ছে রিঙ্কেল গ্রিন। এটা 9:3:3:1 অনুপাতে এসছে আমরা জানি, এবং এটা মেন্ডেল পেয়েছিলেন। এবং সেখানে কি করেছিলেন না, দ্য রেশিও 9:3 ক্যান বি ড্রাইভ অ্যাজ এ কম্বিনেশন অফ 3 ইয়েলো 1 গ্রিন। ভালো করে বোঝো, দেখো কোথায় নিয়ে গেছে, 3টে ইয়েলো এবং 1টা গ্রিন উইথ 3টে রাউন্ড 1টা রিঙ্কেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু করেই দেখিয়ে দিয়েছিলাম। দিস ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে কী করে দেখলো, 3টে গোল ইস টু 1টা রিঙ্কেল, 3টে ইয়েলো। এবার আমি গুণ করলাম, তাহলে 3টে ইয়েলো 3টে রাউন্ড গুণ করলে 9টা রাউন্ড ইয়েলো। একদম বজ্রগুণন করো, ঠিক এই জিনিসটা বেরিয়ে আসবে, নতুন করে করার কিছু নেই। বেসড আপন দ্য অবজারভেশন অন ডায়াব্রিড ক্রস, তাহলে কী বলছে, ডিফারেন্ট 2 ট্রেটস মেন্ডেল প্রপোজ সেকেন্ড, যেটাকে বলে মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স। এখানে যেটা হয়েছে, 1 ক্রোমোজোম ক্যারিজ অনলি 1 ক্যারেক্টার, একটা ক্রোমোজোম একটা ক্যারেক্টার, লিঙ্কেজ অ্যান্ড জিন কনসেপ্ট আর নট প্রেজেন্ট ইন মেন্ডেল পিরিয়ড। লিঙ্কেজ এবং ভাগ্যিস লিঙ্কেজ ছিল না, আর যদি লিঙ্ক থাকতো তাহলে তো মেন্ডেল পাগলই হয়ে যেত। ভাগ্যিস লিঙ্ক গ্রুপ ছিল না, ঠিক আছে, যার জন্য ওনার সুবিধা হয়েছিল, এটা ওনার লাকি, এবং পিপলার নিয়েছিল বলে। দ্য ল স্টেট দ্যাট দ্য 2 পেয়ার্স অফ trait are combined in hybrid segregation of 1 pair of character is independent of other pair characters, মানে একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাবে স্বাধীনভাবে। যেটাই আমি দেখলাম কি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট অকার ডিউরিং মিওসিস। ঠিক আছে, ফর এ সিঙ্গেল হিউম্যান গ্যামেট, একটা গ্যামেটে কতগুলো হতে পারে দেখো কম্বিনেশন, যদি ল অফ অ্যাসর্টমেন্ট হয়। The possible ways chromosome may assort in autosting কত হবে, as কি বললো, assort is astorning হচ্ছে কত, 2^23 হবে, মানে দুটোর 23 গুণিতক হবে, তাহলে হচ্ছে কত, গুণ করে দেখো কত হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 83,88,608 পসিবল কম্বিনেশন আসা সম্ভব অ্যাসর্টমেন্টে। অ্যাসর্টিংটা হবে এতটাই। পারেন্ট স্কোয়ারের সঙ্গে যে 50-50% যেগুলো হবে, সেই কথাগুলো এখানে কিন্তু একইভাবে বলা হয়েছে, যে কথাগুলো আমি বারবার আলোচনা করে গেছি, ঠিক সেম কথাগুলো কিন্তু বলে পড়বে, কিন্তু না পড়ে যদি বুঝতে পারো আমাকে বলবে, দেখো তোমাদের এখানে কিন্তু এটা দেওয়া হয়েছে, আমি নোটটা দিয়ে দেবো, যতটা পারি দিয়ে দেবো, আর এগুলো তো করাই হয়েছে। নেক্সট দুটো একটা তোমার আমি প্রবলেম দেখাবো, কেননা অনেক প্রবলেম আছে, পরের দিন প্রবলেম দিয়ে আবার শুরু করব। তো এখানে দুটো একটা প্রবলেম দেখিয়ে দিই। এখানে কি বলা হচ্ছে দেখো, কত সুন্দরভাবে তুমি বুঝতে পারো। ইন এ হাইব্রিডাইজেশন, ক্যাপিটাল টি
স্মল টি অ্যান্ড স্মল টি গিভ রাইজ টু দ্য প্রোজেনি অফ রেশিও, কোনটা হবে ধরতে পারছো? ভালো করে দেখো। হ্যাঁ, কেন বলো তো? এটা টেস্ট ক্রস করেছে, একদম পরিষ্কার। দেখো, তুমি করে সময় নষ্ট না করে তোমাকে বুঝতে হবে এটাকে টেস্ট ক্রস করেছে। এটা হচ্ছে হাইব্রিড। আমরা জানি হাইব্রিডের সঙ্গে যদি ডাবল রিসিসিভ করে তাহলে 1:1 অনুপাতে আসে, একদম আমাদের জানা। একদম এটা এসছে কোথার থেকে? এটা করার অপেক্ষা রাখে না, করে যদি তুমি দেখাও তোমার সময় যাবে। আমি একটা করে দেখাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এর থেকে দুটো গ্যামেট আসবে, ক্যাপিটাল টি এবং স্মল টি। কিন্তু এর থেকে আসবে হচ্ছে একটাই গ্যামেট, তাহলে একটা গ্যামেট এখানে যুক্ত হলো, এখানে যুক্ত হলো। তাহলে কী হলো? 50% হচ্ছে লম্বা হবে এবং 50% হচ্ছে খাটো হবে। তাহলে 1:1 রেশিও, 1:1 রেশিও যদি হয় সেটা হচ্ছে টেস্ট ক্রস। নেক্সট দেখো তো বুঝতে পারো কিনা? দ্য পার্সেন্টেজ অফ হেটারোজাইগাস individuals obtained in F2 generation from selfing the plant with genotype capital R small r would be, কত হবে? বলছে পার্সেন্টেজ অফ হেটারোজাইগাস, কত পার্সেন্টেজ আসতে পারবে F2-তে? এখানে কটা জিন নিয়েছে? কটা জিন নিয়েছে? জিন কিন্তু আছে, মানে ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টারের আর ছিল আর ছিল। দেখো, তুমি যদি করতে যাও প্রচুর সময়, তাহলে এর থেকে বলছে যে কি আসবে? আর। তো আমাকে তো বলেছে কোথায় যে হেটারোজাইগাস, পার্সেন্টেজ অফ হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল অবটেইন ইন F2। তাহলে F2-তে দেখেছো, মনে পড়ছে? আমি বলেছিলাম হোমোজাইগাস কত পার্সেন্ট ছিল, মনে পড়ছে? হ্যাঁ, ওই জায়গাটা যদি তুমি না বোঝো, তুমি এই জায়গাটা বুঝতে পারবে, উত্তর করতেই পারবে না। কারণ ওখানে কি হয়েছিল? এরকম চেকার বোর্ড হয়েছিল, ভালো করে মনে করে দেখো, এরকম চেকার বোর্ড হয়েছিল। আর আসবে, আর আসবে, আর আসবে, আর আসবে। যদি বলা হতো F2 জেনারেশন হোমোজাইগাস কত পার্সেন্টেজ, সেটাও কিন্তু 50% হতো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেটাও কিন্তু 50%। হোমোজাইগাস যদি বলতো, যদি বলতো F2-তে কত পার্সেন্ট, 50%। কিন্তু যদি বলতো যে হোমোজাইগাস ডমিনেন্ট, কত পার্সেন্টেজ আসবে? তার উত্তর এখানে দেওয়া নেই, 25%। কিন্তু এর কাছাকাছি আছে যেহেতু 24, তখন আমাকে এইটাকে টিক মেরে যেতে হতো। বোঝা গেল? তো মোটামুটি এরকম প্রচুর অঙ্ক আছে, পরের দিন আমি করাবো। অঙ্কগুলো তোমরা এর মধ্যে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড থেকে যতগুলো পারো করে ফেলো, যতগুলো পারো সব করে ফেলো। আমি পরের দিন আসবো, পরের দিন এসে আগে এটা প্রবলেমগুলো দেখাবো, তারপরে আমি আলোচনায় ঢুকবো।